আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা আগামী বছর ক্লাস 10 এ উঠতেছো অর্থাৎ এসএসসি 26 ব্যাচ তারা কিন্তু এই ভিডিওটা দেখবা। কেন? কারণ এই ভিডিওর মধ্যে আজকে আমরা এক্সপ্লেন করব যে তোমাদের এসএসসি পরীক্ষা কিভাবে হবে এবং তোমাদের মান বন্টনটা কি হবে। তো সব কিছু আজকে ব্যাখ্যা করতে আছে আমাদের সাথে তোমাদের ফারিহা নাজনীন তন্দ্রা আর আমি তোমাদের অমিয় ভাইয়া। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখব বাংলা প্রথম পত্র। আমাদের বাংলা প্রথম পত্রের জন্য 100 মার্ক আছে এবং যেহেতু তোমরা মাত্র 1 বছর টাইম পাচ্ছ এসএসসি প্রিপারেশনটা নেওয়ার, এই জন্য আগে যেরকম ক্লাস 9 এবং 10 মিলে মোট 15টা গদ্য এবং 15টা পদ্য পড়তা, সেটা কমিয়ে এখন গদ্য পড়ানো হবে 9টা এবং পদ্য পড়ানো হবে আমাদের 8টা। এছাড়াও আমাদের সহপাঠ বই সেখানে একটু চেঞ্জ আসছে। এর আগে সহপাঠ বইতে আমাদের এই উপন্যাসটা ছিল না 1971, এখানে শুধুমাত্র উপন্যাস, এবার কোনো নাটক পড়া লাগবে না, এই উপন্যাসটা আমাদের পড়তে হবে। এবং মেইন চেঞ্জটা হচ্ছে আমরা যদি দেখি আমাদের মান বন্টনে আছে। আগে আমরা 7টা সৃজনশীল লিখতাম, 70 মার্ক থাকতো, এখন আমাদের সৃজনশীল লেখা লাগবে 5টা। গদ্য থেকে আমাদের 4টা এবং পদ্য থেকে 4টা সৃজনশীল আসবে, সেখান থেকে ন্যূনতম 2টো করে মোট 5টা। অর্থাৎ যে কোনো একটা থেকে তুমি 3টা সৃজনশীল লিখবা, তুমি যেটা ভালো পারো সেটা থেকে তুমি 3টা সৃজনশীল লিখবা। তাহলে এখানে গেল 50 মার্ক। বাকি যে 20 মার্ক 70-এর মধ্যে, সেই জায়গাতে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে 4টা, তার মধ্যে থেকে তুমি 2টো অ্যান্সার করবা এবং এই 2টো বর্ণনামূলক প্রশ্নের একটা অংশ হচ্ছে ক এবং একটা অংশ হচ্ছে খ, এইভাবে বর্ণনামূলক প্রশ্নের সেকশনটা করা থাকবে। এবং এখানে তাহলে 20 মার্ক, তাহলে মোট লিখিত অংশে থাকছে আগের মতোই 70 মার্ক, কিন্তু সৃজনশীলে আমাদের 50 মার্ক 5টা সৃজনশীল, আর বর্ণনামূলক 2টো প্রশ্ন আমাদের 20 মার্ক। এই গেল আমাদের 70 মার্ক। আর বহু নির্বাচনী 30 মার্ক, কিন্তু বহু নির্বাচনীতে আমাদের উপন্যাস অংশ থেকে কোনো বহু নির্বাচনী আসবে না, অর্থাৎ গদ্য পদ্য থেকে আমাদের বহু নির্বাচনীটা আসবে। সেকেন্ড যদি আমরা দেখি আমাদের বাংলা দ্বিতীয় পত্র, যেটা হচ্ছে আমাদের সেম 100 নম্বরের বন্টন, এবং এখানে আমাদের বইতে অনেকগুলো পরিচ্ছেদ আছে, তার মধ্যে থেকে আমাদের এই পরিচ্ছেদগুলো নির্বাচন করা হয়েছে শর্ট সিলেবাসের জন্য, এবং এখান থেকে 30টা বহু নির্বাচনী আসবে, 30 মার্ক কভার হয়ে যাবে। নির্মিতি অংশে আমাদের আগের মতোই 70 মার্ক আছে এবং এখানে আমাদের অনুচ্ছেদ 2টোর মধ্যে একটা লিখতে হবে, 2টো অনুচ্ছেদ প্রশ্নে দেওয়া থাকবে, একটা লিখতে হবে। সারাংশ একটা থাকবে, সারমর্ম একটা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। ভাব সম্প্রসারণ 2টোর মধ্যে থেকে একটা লিখতে হবে। চিঠিপত্রের একই, আমাদের 2টো চিঠিপত্র, অর্থাৎ একটা আবেদন আর একটা সাধারণত চিঠি আসে, এরকম আসে, 2টোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। প্রতিবেদনও 2টোতে আসবে, যে কোনো একটা লিখতে হবে, কিন্তু প্রবন্ধ 3টার মধ্যে একটা লিখতে হবে। উপরের সবগুলোতে মার্ক হচ্ছে 10 করে, 5টা জিনিস আছে উপরে 50 মার্ক, আর নিচের প্রবন্ধতে আমার 20 মার্ক, তার মানে হচ্ছে আমাদের 50 আর 20 মিলিয়ে আমাদের হচ্ছে মোট 70 মার্ক। এবার হচ্ছে তোমাদের গণিতের জন্য অমিয় ভাইয়া। সো গণিতটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, এটা যেটা, সো সেখানে হচ্ছে 100 নম্বর হচ্ছে ফুল মার্কস। সো এখানে আমরা দেখতে পাইতেছি যে অনেকটা সেকশন করা আছে তোমাদের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান। সো প্রতিটা সেকশনে আমাদের কিছু অধ্যায় ডিফাইন করে দেওয়া আছে, মানে তোমাদের ফুল সিলেবাস তো নাই, সো কিছু কিছু অধ্যায় সিলেক্ট করা হয়েছে, সিলেক্টিভভাবেই দেওয়া হবে আর কি। তো এখন প্রশ্নটা তোমাদের কিভাবে হবে সেটা একটু বুঝাই। তোমাদের প্রতিটা সেকশন থেকে 2টা করে সিকিউ হচ্ছে তোমাকে দেওয়া হবে কোশ্চেনে, অ্যান্ড প্রতিটা থেকেই তোমাকে ন্যূনতম একটা আনসার করতে হবে। অর্থাৎ তুমি যদি বলো যে ভাই আমি ত্রিকোণমিতি পরিমিতি পারি না, তাহলে তুমি যদি এটা বাদ দিয়ে অন্য জায়গা থেকে আনসার করো, লাভ নাই। তোমার কিন্তু প্রতিটা বিভাগ থেকে ন্যূনতম একটা আনসার করতে হবে, যেটা সবচেয়ে ভালো পারো সেখান থেকে 2টা করে, টোটাল হবে 5টা। ঠিক আছে, এটা চেঞ্জটা হচ্ছে আগে তোমার 7টা আনসার করতে হইতো, এখন এবার করতে হবে 5টা। সো এক্সট্রা যে নাম্বারগুলো রয়ে গেল সৃজনশীলের, সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কাছে করা থাকবে 15টা এবং সেখান থেকে আনসার করতে হবে 10টা। ঠিক আছে, মানে সব আনসার করতে হচ্ছে না। আর এমসিকিউ আগে যে 30টা ছিল এখনো 30টাই আছে। সিকিউ আগের সিলেবাসে 11টা আসতো কোয়েশ্চেন, ওখান থেকে 7টা আনসার করতে হতো, এবার চেঞ্জ আছে, এবার আছে 8টা আসবে, সেখান থেকে কিন্তু 5টা আনসার করতে হবে। সো খুব একটা অপশন কিন্তু থাকতেছে না, বুঝছো? সো এই হলো কথা। এরপরে আমরা দেখবো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। সো এটা তো ফুল মার্কস 100, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সিন প্যাসেজ আসবে, আনসিন প্যাসেজ আসবে, আর রাইটিং পার্ট আসবে। তো সিন প্যাসেজে তোমাদের ইউনিটগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা আমরা ফাইলটাও দিয়ে দিব, তোমাদেরকে অসুবিধা নাই। তারপর তোমাদের আনসিন প্যাসেজে কিছু টপিক এখানে বলে দেওয়া আছে, অ্যান্ড তোমাদের রাইটিং পার্টে এখানে কিছু কিছু টপিক আছে। সো আমরা এগুলার ব্যাখ্যাতে যাই কিভাবে মার্কসটা আসবে। তো তোমাদের পার্ট এতে 70 মার্ক আসবে টোটাল, যেখানে এই হচ্ছে টপিকগুলো, যেখানে সিন প্যাসেজ থেকে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, গ্যাপ ফিলিং এগুলো আসবে। আর আনসিন প্যাসেজ থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারাই, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, তারপর অ্যান্সার কোশ্চেন্স ফ্রম পোয়েমস, মানে একটা কবিতা দিবে, সেখান থেকে হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার করতে, মানে এগুলো আগের সিলেবাসেও ছিল।
অ্যান্ড স্টোরিজ থেকে কোশ্চেন আনসার করা। সো এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। সো এটা হচ্ছে তোমার রিটেন পার্টটা, মানে হচ্ছে তোমার পার্ট এ যেটা সেখানে। আর তোমার যে রিটেন পার্টটা আছে পার্ট বি, সেখানে হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি থাকবে অ্যান্ড হচ্ছে ডায়লগ রাইটিং থাকবে। সো আগে আরও আইটেম ছিল, সো কিছু আইটেম কমানো হয়েছে অ্যান্ড এখানে মার্কসটা বাড়ানো হয়েছে। ওকে, সো রাইটিং পার্টে কিন্তু পার্ট বিতে খুব একটা কাজ নেই, দুইটা আইটেম থাকবে 15 15 30 মার্কস। ওকে, সো এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। দেন আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারে যাই, এটাও কিন্তু 100 মার্কসের এক্সাম হবে অ্যান্ড এখানে গ্রামার পার্ট থাকবে, রিটেন পার্ট থাকবে। ফার্স্ট পেপারে হচ্ছে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, আর এখানে গ্রামার আর রিটেন। আর সো গ্রামার পার্টে এখানে কি কি আসবে, তোমাদের সবগুলো টপিক এখানে দেওয়া আছে, সেগুলো আমরা ক্লাসেও পড়বো। সো প্রতিটা টপিক না বলি, তুমি এখানে একটা গ্লান্স দেখে নিতে পারো ভিডিওটা পজ করে কি কি টপিক আছে। আর রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ, সিভি আর হচ্ছে শর্ট কম্পোজিশন আসবে। সো আমরা ডিস্ট্রিবিউশনটা দেখি কোনটার জন্য কত মার্কস। তোমার গ্রামারের জন্য উইথ ক্লুজ 10 মার্কসের, সাবস্টিটিউশন টেবিল 5, তারপর ভার্বসের জন্য 10, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনের জন্য 10, ট্যাগ কোয়েশ্চেন আছে, সাফিক্স প্রিফিক্স আছে, প্রিপোজিশন, কানেক্টরস আর তোমার পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন আছে। ঠিক আছে, মার্কস আর কি একটু কম বেশি করা হয়েছে অ্যাডজাস্ট করার জন্য। রাইটিং পার্টটাতে তোমাদের টপিক কমানো হয়েছে আর মার্কস বাড়া দেওয়া হয়েছে, যেমন আগে যেমন কম্পোজিশন 15 মার্কস ছিল, এখন এটা করা হয়েছে 20 মার্কস। তোমাদের ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন তিনটার যে কোনো একটা আসতে পারে, সেখান থেকে 10 মার্কস আছে। অপশনসও থাকতে পারে, আসলে এটা ডিপেন্ড করে আর কি। আর এখানে প্যারাগ্রাফ আছে 10 মার্কসের জন্য। ঠিক আছে, সো রাইটিং কিন্তু খুব বেশি টপিক নেই, অল্প টপিক বাট মার্কস বেশি, এখানে কিন্তু 40 মার্কস, যেখানে ফার্স্ট পেপারে ছিল কিন্তু 30 মার্কস। ওকে, সো সেকেন্ড পার্টে রাইটিংয়ের মার্কস কিন্তু একটু বেশি, 10 মার্ক বেশি আর কি। সো এরপরে আমাদের পদার্থবিজ্ঞান আছে, এটা তন্দ্রা আপু এক্সপ্লেন করবে তোমাদের। ওকে, তো এতদিন আমরা বিজ্ঞান পড়েছি, এখন আমাদের বিজ্ঞান ভেঙে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয়ে যাবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোশ্চেন প্যাটার্ন বা মানবন্টন যেটা, সেটা ইকুয়াল, মানে একই রকম ধরনের হবে। জাস্ট আমাদের বইতে যতগুলো অধ্যায় ছিল ওই অধ্যায়টা আমরা হচ্ছে শর্ট করে পড়বো, অর্থাৎ সবগুলো অধ্যায় থাকবে না। তো ফিজিক্সের জন্য যদি আমরা দেখি, আমাদের আগেও যেরকম ছিল যে আমাদের 50 মার্ক, মানে আমাদের পুরো একদম যতখানি সিলেবাস, মানে 100 মার্কের মধ্যে আমাদের 50 মার্ক ছিল হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য, এবং 25 মার্ক ছিল আমাদের এমসিকিউ বা বহু নির্বাচনীর জন্য, এবং বাকি 25 মার্ক ছিল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। ঠিক একইভাবে সব কিছুই থাকবে, জাস্ট 50 মার্ক যে আমরা সিকিউ লিখতাম ওইখানটা একটু চেঞ্জ হবে। আগে আমরা 5টা সৃজনশীল লিখতাম, যেরকম আমরা বাংলাতেও দেখলাম আমরা যতগুলো সৃজনশীল লিখতাম তার থেকে এখন সৃজনশীল একটু কম লিখবো। আগে আমরা 5টা সৃজনশীল লিখতাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, এখন আমরা 4টা সৃজনশীল লিখবো, 7টার মধ্যে 4টা সৃজনশীল আমরা লিখবো। বাকি যে 10 মার্ক থেকে গেল, সেই 10 মার্কে যেটা হবে, 7টা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেখান থেকে আমরা যে কোনো 5টা সিলেক্ট করে কোশ্চেনের অ্যান্সার দিব, এবং 5 গুণ 2 মানে প্রতিটার জন্য 2 মার্ক করে মোট হচ্ছে 10 মার্ক এখানে ক্যারি হবে। এবং অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এই অধ্যায়গুলো আছে, অর্থাৎ বইয়ে যতগুলো অধ্যায় আছে সাধারণত হাফ অধ্যায় দেওয়া হয়েছে আর কি, অর্ধেক বইটা দেওয়া হয়েছে। এই একই জিনিস, এবং অবভিয়াসলি আমাদের 25 মার্ক তো প্র্যাকটিক্যালে থাকবে। এই একই জিনিস আমাদের রসায়নেও আমরা দেখব, একই জিনিস আমাদের জীববিজ্ঞানেও আমরা দেখব, সেম কোশ্চেন প্যাটার্ন, জাস্ট অধ্যায়গুলো আমাদের হচ্ছে হাফ হাফ হয়ে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে উচ্চতর গণিত। সো উচ্চতর গণিতেও কিন্তু তোমাদের পুরোটা আসলে সেম জিনিসই, তন্দ্রা আপু যেভাবে বললো, আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সব হায়ার ম্যাথ আর বায়োলজি, এগুলো কিন্তু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা সেম। জাস্ট এখানে কিছু সেকশন আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু কোনো সেকশন নাই, মানে এখান থেকে বিভাগ থেকে এত আনসার করতেই হবে, বাট ম্যাথে কিন্তু আছে। সো এটা একটু দেখা লাগবে। সেকশনগুলো কি কি, বীজগণিত, জ্যামিতীয় ভেক্টর, ত্রিকোণমিতীয় সম্ভাবনা। সো এখানে চ্যাপ্টারগুলো দেয়া আছে, কিছু কিছু চ্যাপ্টার কমায় দেওয়া হয়েছে, বাট আগের শর্ট সিলেবাসে কিন্তু ভেক্টর থাকতো না, এবার কিন্তু ভেক্টর অ্যাড করা হয়েছে, এটা খুবই ভালো একটা ডিসিশন আমি মনে করি। সো এখানে সিকিউ 3টা আসবে তোমার বীজগণিত থেকে, 2টা আসবে জ্যামিতীয় ভেক্টর থেকে, আর 2টা আসবে ত্রিকোণমিতীয় সম্ভাবনা থেকে। প্রতিটা থেকে ন্যূনতম একটা একটা করে দিয়ে তোমাকে টোটাল আনসার করতে হবে 4টা, মানে একটা তোমাকে মাস্ট আনসার করতেই হবে, অ্যান্ড বাকিগুলো থেকে তুমি হচ্ছে মিলাটিলা 4টা করবে, বাট প্রতিটা বিভাগ থেকে কিন্তু একটা হলেও আনসার করতে হবে। এন্ড তোমার টোটাল কোশ্চেন থাকবে 7টা থেকে 4টা আনসার করবা, সেখানে হচ্ছে 40 মার্কস। সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে হচ্ছে প্রশ্ন থাকবে 7টা, সেখান থেকে তোমাকে 5টা আনসার করতে হবে, এন্ড প্রতিটা কোশ্চেনের জন্য মার্কস কিন্তু 2 করে, সো সেখানে 5 2 10 নাম্বার, আর এমসিকিউ 25 আর প্র্যাকটিক্যালে 25। এই হচ্ছে টোটাল হায়ার ম্যাথের আলোচনা। সো এরপরে আছে আইসিটি। সো আইসিটিতে কিন্তু তোমাদের ফুল মার্কসটা হাফ, মানে 50। সো এখানে চ্যাপ্টার হচ্ছে তোমার চ্যাপ্টারগুলো দেওয়া আছে 2 4 5 6। এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী থাকবে, ব্যবহারিকে 25 নাম্বার থাকবে। সো আইসিটির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু তোমাকে 5টা আনসার করতে হবে,
আর তোমাকে হচ্ছে বহু নির্বাচনী 15টা, মানে আইসিটিতে ফুল মার্কস তোলা কিন্তু খুবই ইজি, বুঝতে পারছো? কারণ প্র্যাকটিক্যালে 25 পাইলে কিন্তু মোটামুটি এ প্লাস পাওয়া মোটামুটি নিশ্চিত, তাই না? সো প্র্যাকটিক্যালগুলো একটু মিলাটিলা পড়লে ভালো করা সম্ভব। আর আইসিটি কিন্তু আমাদের কোর্সে কিন্তু সব বুয়েটের সিএস এর পোলাপান পড়াবে, সো বুঝতেই পারতেছো সেই একটা ব্যাপার হবে। সো এই পার্টটা তন্দ্রা আপুকে বলবো একটু এক্সপ্লেইন করতে। সো এই যে আমাদের বড় একটা হচ্ছে সিলেবাস দিয়ে দিয়েছে, কারণ এতদিন তো আমরা একটা ছোট ছোট সিলেবাসে কম কম পড়াশোনা করে আসছি, তো এই বড় একটা সিলেবাসে এবং পরীক্ষা পদ্ধতিও খানিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই সিলেবাসে এসএসসিতে ভালো রেজাল্ট নিশ্চিত করতে তোমাদের পাশে আছি আমরা। এবং তোমরা জানো যে 5ই জানুয়ারি পর্যন্ত আমরা যদি হচ্ছে এই আমাদের এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে যে আমাদের একাডেমিক প্রোগ্রাম লঞ্চ হয়েছে সেটাতে যদি তুমি এনরোল করে ফেলো তাহলে একটা বড় সড়ো ডিসকাউন্ট পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, তাদের মধ্যে আজকে আমরা মাত্র 2জন তোমাদের সাথে কথা বলছি, বাট আমাদের কিন্তু এত বিশাল বড় একটা টিচার প্যানেল এবং সবাই একদম টপ নচ জায়গায় পড়াশোনা করছে, আর সাথে তো কিউরিওসিটি আছেই। তো তোমরা সবাই এনরোল হয়ে যাবা, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে। তো আমিও চলে আসো, তো তোমাদের সাথে আমাদের ক্লাসে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। তোমরা দ্রুত এনরোল করে ফেলবা, আর তোমাদের প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বা আদার্স অন্যান্য বিষয় সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবা। এই 8টা বিষয়েরই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চয়ই আমরা একসাথে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। আল্লাহ হাফেজ।